চব্বিশের গণঅভ্যুত্থানের সবচেয়ে বড় যেটা ছিল যে লেজুর বৃত্তি ছাত্র রাজনীতি নিষিদ্ধ, যেটা আপনারা বলেছিলেন, এখন কেন ছাত্ররাই আবার রাজনীতিতে জড়াচ্ছেন? আসলে ছাত্র রাজনীতির যে স্পিরিট বা ছাত্র রাজনীতিটা আসলে কি, আমার কাছে মনে হয় বাংলাদেশের বড় যে পলিটিক্যাল পার্টি গুলো আছে, পলিটিক্যাল বড় পার্টি গুলোর যে ছাত্র রাজনীতি আছে, তারা আসলে ছাত্র রাজনীতি কি এটা আসলে বুঝে কিনা, এটা নিয়ে আমার মাঝে মাঝে সন্দেহ হয়। আমরা আসলে ছাত্র রাজনীতির নামে বাংলাদেশে কি দেখতে পাই? আমরা দেখতে পাই যে পার্টির প্রেসিডেন্টের জন্মদিন পালন করা, মৃত্যুবার্ষিকী পালন করা, লাঠিয়াল বাহিনী হিসাবে ব্যবহার করা। কিন্তু হওয়ার কথা ছিল ছাত্র রাজনীতিটা যে শিক্ষার্থীদের কল্যাণে তারা আসলে কাজ করবে। আরেকটা আমাদের রাজনীতির বড় সংকট হচ্ছে যে আমাদের যারা আসলে ছাত্র রাজনীতির নেতৃত্ব দেয় এরা আসলে কেউই ছাত্র না, যার ফলে রানিং যে ছাত্র থাকে তাদের আসলে সমস্যার সম্ভাবনার কথাগুলো তারা বলে না। তারা ক্যাম্পাসে আসলে আধিপত্য বিস্তার করতে চায়, তারা তাদের আখের গুছাতে চায়, তারা চাঁদাবাজিতে লিপ্ত হয়েছে, নানা ধরনের অসংগতিতে লিপ্ত হয় আর কি। তো এমন অবস্থায় আমরা একটা স্বপ্ন দেখেছি যে আমরা একটা লেজুর ভিত্তি বাইরে গিয়ে একটা ছাত্র রাজনীতির পরিবেশ তৈরি করব। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে আমরা দেখলাম যে 5ই আগস্টের পরেও বড় রাজনৈতিক দলগুলো ছাত্র সংগঠন যেসব কমিটি দিয়েছে বিশ্ববিদ্যালয়গুলোতে, সব অছাত্রদেরকে কমিটিতে আনা হয়েছে। মানে একজন রানিং ছাত্র নাই এমনও বিশ্ববিদ্যালয় কমিটি আমরা দেখতে পেয়েছি। ইভেন জেলা কমিটিগুলো দেওয়া হচ্ছে 2 বাচ্চার বাবা, 3 বাচ্চার মা, এরকম দেখে দেখে কমিটি দেওয়া হচ্ছে, যার ফলে ছাত্র রাজনীতির যে একটা পরিবর্তনে আমরা স্বপ্ন দেখছি সেটা আসলে হচ্ছে না। তবে অন্য যে কয়েকটা রাজনৈতিক দল আছে, আপনারা ছাত্র রাজনীতির যে পরিবর্তনের কথা বলছেন, যে হ্যাঁ ঠিক আছে যে বয়স্ক কোটা থেকে বাদ পড়লো, কিন্তু আমূল কি ধরনের সংস্কারগুলো আপনারা চাচ্ছেন আসলে, বা আপনাদের প্ল্যানিং গুলো যদি একটু বলতেন। আমরা কয়েকটা পরিবর্তন হয়তো আমরা বলতে পারি। সেটা হচ্ছে যে ক্যাম্পাসগুলো আপাতত কোনো পলিটিক্যাল ব্লক নেই। পলিটিক্যাল ব্লকের নামে যে হলগুলো রুম দখল করার যে সংস্কৃতি ছিল সেটা আপাতত আসলে নেই, কারণ আসলে কোনো পলিটিক্যাল বড় পার্টি আসলে তারা আসলে ক্যাম্পাসগুলোতে একক আধিপত্য এখন প্রতিষ্ঠা করতে পারেনি। এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে ছাত্র সংসদ নির্বাচনের দিকে আসলে যাচ্ছে রাষ্ট্র, এটা একটা ভালো দিক। কয়েকটা ইউনিভার্সিটি, বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে ছাত্র রাজনীতি, ছাত্র সংসদ নির্বাচনের তোড়জোড় শুরু হয়েছে এবং আশা করি খুব শীঘ্রই নির্বাচন অনুষ্ঠিত হবে। এবং মোটা দাগে 5ই আগস্টের পরে বলা যেতে পারে এই দুটো হচ্ছে আর একটা বিষয়, শিক্ষার্থীরা মন খুলে কথা বলতে পারতেছে এবং শিক্ষার্থীরা প্রতিবাদ জানাইতে পারতেছে, যেটা হচ্ছে আগে আসলে সম্ভব হইতো না। তো এই 3টা জিনিস আমরা মনে করি যে একটু পরিবর্তন হয়েছে, কিন্তু যে আমাদের রাজনৈতিক যে সিস্টেম, রাজনৈতিক যে কালচার, সেই কালচারে আমরা খুব বেশি আসলে পরিবর্তন দেখতে পাচ্ছি না আর কি।